তো আজকের ভিডিওতে কিন্তু আমরা জেনে নেব যে সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কি, সুষম খাদ্য বলতে কি বুঝো বা সুষম খাদ্যটা কি সেটা কিন্তু আমরা আজকে জেনে নেব। আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে, কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু আমরা জেনে নেব, সেটা হলো সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কি, সুষম খাদ্যের সংজ্ঞা, সুষম খাদ্য বলতে কি বোঝো, সুষম খাদ্যের পরিচয়, সুষম খাদ্যের উত্তর। তো তোমাদের যতগুলো প্রশ্নের দরকার হবে শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলে কিন্তু তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো আজকে শুধু আমরা সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কি, সুষম খাদ্যের সংজ্ঞা, সুষম খাদ্য বলতে কি বোঝো, সুষম খাদ্যের পরিচয় বা এগুলোর উত্তর আমরা আজকে জেনে নেব। তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করতে হবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব ফলো না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই কমে যায়। তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। তোমরা যদি বাইরে দেখতে পাও তো দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওগুলো দেখা যাচ্ছে না ক্যামেরায়, তবে হয়তোবা তোমাদের কাছে শব্দ যাচ্ছে, নয়েজ যাচ্ছে। তো আজকে যেহেতু একটা বিষয় নিয়েই প্রশ্ন, তো ভিডিওটার উত্তর কিন্তু আমি 10 সেকেন্ডে তোমাদের দেখাই দিতে পারতাম বা 5 সেকেন্ডে। তো একদম ছোটো করলে ওটা কীরকম হয় যে ওটার মধ্যে ওয়াচ টাইম কম হয়, এটা ভিডিওতে তোমরা এবং ভিডিওতেও বোঝাই দেওয়া সম্ভব হয় না। এটাই হলো মেন বিষয়, যে একদমই যদি ছোটো করে ভিডিও করি তাহলে তোমাদেরকে বোঝাই দিতে অসুবিধা হয়, কীভাবে কী করবে ওইটা দিয়ে ওইগুলো কিন্তু বলা যায় না। এখানে কিন্তু একটা বিষয় নিয়েই 4টা প্রশ্ন, যে সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কী, সুষম খাদ্যের সংজ্ঞা, সুষম খাদ্য বলতে কী বুঝো। এবং আমি কিন্তু অনেক জোরে জোরে বলতেছি, কারণ হইলো বাহিরে বৃষ্টি হচ্ছে, অনেক নয়েজ আসতেছে, নয়েজ আসে, তার জন্য কিন্তু অনেক সমস্যা হয়। তো আমরা এখন দেখে নেব সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কী, সুষম খাদ্যের সংজ্ঞা, সুষম খাদ্য বলতে কী বলে, সুষম খাদ্যের পরিচয়, সুষম খাদ্যের উত্তর। তো আমরা এখন উত্তরটা দেখে নেব। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তো আমরা উত্তরটা দেখে নেই। তো উত্তরটা আমরা এখন দেখে নিই। যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। তো উত্তরটা আবার দেখে নাও। যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। তো উত্তরটা ভালোভাবে এখানে দেখে নিবে, স্ক্রিনশট দিয়ে নেবে, খাতায় লিখে নেবে, ভালোভাবে শিখে নেবে। তো উত্তরটা আমরা আবার দেখে নেই। যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে কিন্তু সুষম খাদ্য বলে, তাকেই সুষম খাদ্য বলে। তো এটাই ছিল সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের উত্তর। তো যদি আরও কোনো উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে, আর যেটা সঠিক উত্তর থাকে ওটা কিন্তু একবার পড়লেই বোঝা যায়। যেমন এটা শর্করা সুষম মানে কি, সুষম খাদ্য মানে যে খাদ্যের সব কিছুই পরিমাণ মতো থাকবে, এরকম কিন্তু একটা জিনিস বোঝায়। তার মধ্যে উত্তরে কী বলা হয়েছে, যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। মানে পরিমাণ মতো, মানে সঠিক পরিমাণ মতো এই জিনিসগুলো উপস্থিত থাকে তাকে কিন্তু সুষম খাদ্য বলে। তো এটাই ছিল সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের উত্তর, সুষম খাদ্যের একটা উত্তর। তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তো সে বন্ধু সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।